আমাদের উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে এই নির্বাচনের আগে আমরা দেখছি কেন্দ্রের একটা সরকার, যে সরকার ছাত্রদের অধিকারকে হরণ করার জন্য, ছাত্রদের অধিকারকে কেড়ে নেওয়ার জন্য 2020 সালে করোনা লকডাউনের প্যান্ডেমিকের সময় যখন গোটা দেশ করোনা প্যান্ডেমিকের সাথে লড়াই করছে, আগামী দিন মানুষ বাঁচবে কি বাঁচবে না, খেতে পাবে কি পাবে না, এরকম এক সময়ের ব্যক্তিতে দাঁড়িয়ে কেন্দ্রের সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে পার্লামেন্টের অভ্যন্তরে ছাত্রদের অধিকারকে কেড়ে নেবার জন্য এক শিক্ষানীতি পাস করেছে। এই শিক্ষানীতির নাম জাতীয় শিক্ষানীতি। এই জাতীয় শিক্ষানীতিতে কি বলা হচ্ছে? এই জাতীয় শিক্ষানীতিতে বলা হচ্ছে আগামী দিনে সরকারি স্কুলগুলোকে তুলে দিয়ে এই সরকারি স্কুলগুলো আমদানি আগামীর হাতে তুলে দেওয়া হবে। শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়ার এক প্রক্রিয়া, শিক্ষা ব্যবস্থায় দুর্নীতিকরণ করার এক প্রক্রিয়া। এই শিক্ষা ব্যবস্থায় আগামী দিনে বলা হয়েছে 75% পড়ানো হবে ভিডিও কলের মাধ্যম দিয়ে, আর 25% পড়ানো হবে স্কুলে বসে। গ্রাম জেলা বলে দিল অনেকদিন আগে, যারা ক্যাপিটালিস্ট, যারা প্রতিদিন মানুষের সংখ্যা স্মরণ করতে চায়, তারা দু ধরনের শিক্ষা ব্যবস্থা চায়, যাদের কাছে টাকা আছে তারা শিক্ষিত হতে পারবে, যাদের কাছে শিক্ষা সে টাকা নেই তারা শিক্ষিত হতে পারবে না। শিক্ষা ব্যবস্থা থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাসকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থা থেকে পাঠ্যসূচি থেকে আস্তে আস্তে ফরাসির যুদ্ধের ইতিহাসকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আসলে ফরাসির যুদ্ধ, আসলে মুঘল সাম্রাজ্যের ইতিহাস সম্প্রীতির বার্তা বহন করে যায় ভারতবর্ষের ইতিহাসে। বন্দিঘাটের যুদ্ধে দেখা যায় আকবরের সেনাপতি মীর বাকি আর মৌলানা প্রতাপের সেনাপতি হাকিম কানসুর একসাথে লড়াই করেছিল। এই জন্য ভারতবর্ষের ইতিহাস ছিল যে ভারতবর্ষের ইতিহাস হিন্দু মুসলমান একসাথে ঐক্যের বার্তা, সম্প্রীতির বার্তা বহন করে রাখছে। আরএসএস দ্বারা পরিচালিত এই শিক্ষা ব্যবস্থায় তারা হিন্দু মুসলমান ঐক্যের সম্প্রীতির ইতিহাসকে বাদ দিয়ে দিয়ে তারা তাদের মতো পরিচালিত, তাদের মতো করে ইতিহাসের তাদের মতো করে ইতিহাসকে শিখিয়ে দিতে চায়। রাজ্যের সরকার, মমতা ব্যানার্জির সরকার, যারা প্রতিদিন জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কথা বলেছিল, অথচ আমরা দেখলাম সংবিধানের নতুন শিক্ষানীতির ক্লাবরুল বার করেছে পিপিপি মডেলের মাধ্যম দিয়ে, যার নাম হলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। সেই পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হলো আমাদের এই জাতীয় শিক্ষানীতির একটা রূপ। জাতীয় শিক্ষানীতির এক রূপ হলো এই মমতা ব্যানার্জির পিপিপি মডেল। এই মডেলের দ্বারা রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার শিক্ষা ব্যবস্থাকে আমদানি আগামী শিক্ষা ব্যবস্থায় পরিণত করতে চায়। যখন 1977 সালে বামপন্থীদের ক্ষমতায় এসেছিল, তখন যদি বসু মুখ্যমন্ত্রী হয়েছিল, এই গোটা বাংলা জুড়ে শিক্ষা ব্যবস্থাকে অবৈতনিক করার মাধ্যম দিয়ে, পাড়ায় পাড়ায় মুক্ত অবৈতনিক শিক্ষা ব্যবস্থা গঠনের মাধ্যম দিয়ে শিক্ষা ব্যবস্থায় গরিব বাড়ির ছেলে মেয়েরা যাতে শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই ব্যবস্থা করেছিল। আর আজকের তৃণমূল সরকার, বিজেপি সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে বেসরকারীকরণ করে দেওয়ার প্রক্রিয়া নিয়ে নিয়েছে। বামপন্থীদের আমলে যখন রাজ্যের ক্ষমতায় ছিল সিপিআইএম, যখন রাজ্যের ক্ষমতায় ছিল বামফ্রন্ট, যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল জ্যোতিপ্রদীপ ভট্টাচার্য, তখন এই বাংলায় আমরা বলেছিলাম মেধার হবে চাকরির একমাত্র মাপকাঠি, যার মেধা যার চাকরি তার। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিচালিত শিক্ষা ব্যবস্থায়, শিক্ষায়, চাকরির নিয়োগে, শিক্ষক নিয়োগে আকাশ পরিমাণ দুর্নীতি আমরা দেখেছি। রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শিক্ষামন্ত্রী নাকি তৃণমূল কংগ্রেসের দলের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান, তার বাড়ির বান্ধবীর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। অথচ আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা বেকারি হয়ে গেছে। 500 টাকার লক্ষ্মীর ভান্ডারের কথা আপনাদের বলছে, অথচ সেমিস্টারের মাধ্যম দিয়ে প্রতি সেমিস্টারে 500,000 টাকা করে বাড়িয়ে দিচ্ছে এই রাজ্যের সরকার, এই তৃণমূল কংগ্রেসের সরকার। নির্বাচন আমরা যারা ভারতের স্বার্থ প্রদান করি, আমরা যারা স্বাধীনতা গণতন্ত্র সমাজতন্ত্রের সাদা পতাকার রাজনীতি রাজনীতি করি, আমরা মনে করি যখন এই রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার আমাদের পার্লামেন্টে বসে, বিধানসভার অভ্যন্তরে বসে তরুণের কোথায় ছাত্রদের অধিকারকে কেড়ে নিতে চাইবে, আমরা ভারতের ছাত্র চাই, আমরা পাড়ায় পাড়ায় দেয়ালে দেয়ালে লিখে দেবো মাইন্ড পলিটিক্স ডিটারমাইন্ড আওয়ার ফিউচার, দেন উই মাস্ট ডিটারমাইন্ড পলিটিক্স, উই মাস্ট ডিটারমাইন্ড পলিটিক্স। তাই আসন্ন নির্বাচনে, আগামী 20 ইংরেজে নির্বাচন হবে, সেই নির্বাচনে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট সমর্থিত জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী আজহার মল্লিক, সেই আজহার মল্লিককে 2 নম্বর
আমার বোতাম টিপে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। আজহার মল্লিক পার্লামেন্টের অভ্যন্তরে গিয়ে শিক্ষা তত্ত্বাবধান বাস্তবায়নের কথা বলবে, সকলের হাতে শিক্ষার কথা বলবে, সকলের হাতে কাজের ভাতের কথা বলবে। আজহার মল্লিককে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন। এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ভারতের ছাত্র ফেডারেশন জিন্দাবাদ। ধন্যবাদ, অভিনন্দন। মাসুম এখন বলবেন ভারতের যুব ফেডারেশনের পক্ষে ঠিক আছে, আচ্ছা ওকে, একটা ইংরেজি হিন্দি যা যারা যদি বলে দিচ্ছি তোমার, তুমি আমাকে লাস্টে বক্তব্য রাখবে, তার একটা ভিডিও 1.5 মিনিটের ভিডিও পাঠাবে, আমি এগুলোকে পাঠাবো। লাস্ট মাননীয় সভাপতি, বামফ্রন্টের এবং কংগ্রেসের নেতৃবৃন্দ, এলাকার পথচলতি মানুষজন এবং এই মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমার সংযোগ অভিনন্দন জানাই। সময় বেঁধে দিয়েছিল, আপনারা জানেন দীর্ঘক্ষণ আমাদের এই হুড়োমুড়ি সভা করছিল, চলছে। একটা কথা বোঝা যাচ্ছে না। আগামী 20 মে আমাদের যে লোকসভা নির্বাচন, হুড়োমুড়ি সেই লোকসভা নির্বাচনে আরে মানুষকে তো বাম সমর্থিত জাতীয় কংগ্রেস প্রার্থী মাননীয় আজহার মল্লিকের সমর্থনে আজকের আমাদের এই পথসভা। বলাও ঠিক আছে, ওই টোনে কিন্তু আমরা ঠিকই বলবে, এই যে পথসভার মধ্যে দিয়ে বিষয়টা তো পরিষ্কার কংগ্রেসকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।